হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমি তোমাদের 1947 সালে ব্রিটিশ সরকারের চাপানো স্কেয়ার 1 রুপি কয়েন আনবক্সিং করা দেখিয়েছিলাম, আর কত দাম আজকের দিনে ওই কয়েনগুলোর সেটাও বলেছিলাম। তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও, এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে তোমাদের একসাথে দুটো আনবক্সিং ভিডিও দেখাবো। তোমরা খাম দুটো দেখতে পাচ্ছ। আজকে দুটো খাম একটা ভিডিওতে দেখাচ্ছি, কারণ এই দুটো খামের মধ্যেই একই কয়েন আছে। খামের ভেতর যে কয়েনগুলো আছে সেগুলো সব রেয়ার কয়েন। আজকে খামের ভেতরে থাকা কয়েনগুলো তোমাদের দেখাবো, আর কত দাম দিয়ে কিনেছি সেটাও বলে দেবো। কয়েনগুলো দেখার আগে এখনও তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এখানে যে দুটো খাম তোমরা দেখতে পেলে তার মধ্যে একটা খামে একটা কয়েন আছে, আরেকটা খামে 4টে কয়েন আছে, মোট 5টা কয়েন আছে এখানে। 2007 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের 75 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই রেয়ার 2 টাকার কয়েনটা ভারত সরকার জেনারেল সার্কুলারের জন্য ছাপিয়েছিল। কয়েনগুলোর বিষয়ে ইনফরমেশন দেওয়ার আগে তোমাদের বলে দিই, এই কয়েনগুলো আমি ফেসবুকে বিট করে কিনেছি। দুজন কয়েন সেলার থেকে এই কয়েন আমি কিনেছি, সেই জন্য দুটো আলাদা খামে এই কয়েনগুলো এসছে, কিন্তু দুটো খামেই একই কয়েন আছে। প্রথম খামটাতে একটা কয়েন আছে, দেখো কয়েনটা কত ভালো কন্ডিশনের কয়েন। এই কয়েনটা ইউএনসি কন্ডিশনের কয়েন। 2007 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে 75 বছর পূর্তিকে উদ্দেশ্য করে চাপানো 2 টাকার কয়েন এটা। এই কয়েনটা আমি যার কাছ থেকে কিনেছি ওনার ফটো তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। ওনার নাম হলো মিস্টার পারভিন কুমার। ওনার পাঠানো কয়েনটা খুব ভালো কন্ডিশনের কয়েন। এবার তোমাদের দ্বিতীয় খামটা দেখাচ্ছি। এই খামটাতে মোট 4টে কয়েন আছে, আর এই 4টে কয়েনও 2007 সালের ইন্ডিয়ান এয়ারফোর্সে 75 বছর পূর্তিকে উদ্দেশ্য করে ছাপানো 2 টাকার কয়েন। এই কয়েনগুলো আমি ফেসবুক থেকে কিনেছি। দেখতে পেলে কয়েনগুলো কি কন্ডিশনে আছে। এই কয়েনগুলো আমি যে কয়েন সেলার থেকে কিনেছি ওনার ফটো তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। ওনার নাম হলো মিস্টার সচিন বিজয় নাভালাকা। ওনার পাঠানো কয়েনগুলো ভালো কন্ডিশনের কয়েন। এবার তোমাদের এই কয়েনের বিষয়ে ইনফরমেশন দিচ্ছি। এই 2 টাকার কয়েনটা স্টেনলেস স্টিল ধাতুর তৈরি প্রথম 2 টাকার কয়েন। ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সে 75 বছর পূর্তিকে উদ্দেশ্য করে এই 2 টাকার কয়েনটা 2007 সালে ভারত সরকার জেনারেল সার্কুলারের জন্য ছাপিয়েছিল। ভালো করে তোমরা কয়েনটা দেখো। এই কয়েনে 1932 সাল থেকে 2007 সাল লেখা আছে, আর দুটো যুদ্ধ বিমানের ছবিও দেওয়া আছে। নিচের দিকে যে যুদ্ধ বিমানের ছবিটা আছে সেই বিমানটা আমাদের প্রথম যুদ্ধ বিমান, যার নাম ছিল ওয়াপিতি। এবার তোমরা এই যুদ্ধ বিমানটা দেখো। নিশ্চয়ই কয়েনে যে বিমানের ছবি দেওয়া আছে তার সাথে এর মিল পাচ্ছ। এটা ছিল প্রথম যুদ্ধ বিমান। এই ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিষ্ঠা হয় 8ই অক্টোবর 1932 সালে। সেই সময় আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ সরকারের শাসন ছিল আমাদের এখানে। 1932 সালে 8ই অক্টোবর ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের সহায়ক বিমান বাহিনী রূপে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতিষ্ঠা হয়। এই এয়ারফোর্সের তখন নাম ছিল রয়্যাল এয়ারফোর্স। 1950 সালে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হলে রয়্যাল এয়ারফোর্সের নাম পরিবর্তন হয়ে নতুন নাম হয়, যে নামে আমরা এখন সবাই জানি, ইন্ডিয়ান এয়ারফোর্স। সময়ের সাথে সাথে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আরও শক্তিশালী হয়েছে, আর যুদ্ধ বিমানও আরও বেশি উন্নতিশীল হয়েছে, যার উদাহরণ আমরা এখন কম বেশি সবাই জানি। এই সময় আধুনিক প্রযুক্তির একটা যুদ্ধ বিমানের ছবি কয়েনের মধ্যে দেখানো হয়েছে। 2007 সালে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে 75 বছর পূর্ণ হয়েছে। এই ইন্ডিয়ান এয়ারফোর্সে 75 বছর পূর্তিকে স্মরণ করে রাখতে ভারত সরকার 2007 সালে এই কমেমোরেটিভ কয়েনটা ছাপায়। এই কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবয়ার সাইড। এই কয়েনের এই সাইডে 3টে ভাগ করা আছে। একদম ওপরের ভাগে একটা সাইডে হিন্দিতে ভারত লেখা আছে, আর তার পাশে ইংলিশে ইন্ডিয়া লেখা আছে। মাঝের ভাগে এক সাইডে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। অশোক স্তম্ভর পাশে ইংলিশে সংখ্যায় 2 লেখা আছে। একদম নিচের ভাগে হিন্দিতে রুপায়া লেখা আছে, আর তার পাশে ইংলিশে রুপিস লেখা আছে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের মাঝখানে দুটো যুদ্ধ বিমানের ছবি দেখানো হয়েছে, যার সম্পর্কে একটু আগে আমি তোমাদের বলে দিয়েছি। এই ছবির এক পাশে ইংলিশে লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই ছবির আরেক পাশে হিন্দিতে লেখা আছে ভারতীয় বায়ুসেনা। এই ছবির একদম ওপরে হিন্দিতে ও একদম নিচে ইংলিশে লেখা আছে প্লাটিনাম জুবলি, যার অর্থ হলো 75 বছর পূর্তি। এই ছবির ঠিক নিচে লেখা আছে 1932 সাল থেকে 2007 সাল। 1932 সালে এয়ারফোর্সের প্রতিষ্ঠা হয়, আর 2007 সালে এই এয়ারফোর্সে 75 বছর পূর্ণ হয়েছে। এই কয়েনের কোনো মিন্ট মার্ক তোমরা দেখতে পাবে না, কারণ এই কয়েনটা ভারতবর্ষের একমাত্র ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। ক্যালকাটা মিন্টের কোনো মিন্ট চিহ্ন হয় না, নো মিন্ট মার্ক। এই জন্য তোমাদের এই কয়েনে মিন্ট মার্ক দেখার দরকার নেই। এই কয়েনের মিন্টিং ইয়ার হলো 2007।
এই কয়েনের মেটাল ছিল ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর, ওয়েট ছিল 5.62 গ্রাম, সাইজ ছিল 27 mm, থিকনেস 1.5 mm আর শেপ ছিল সার্কুলার। 2007 সালে ছাপানো এই 2 টাকার কমেমোরেটিভ কয়েনটা ভারতবর্ষে একমাত্র ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 2007 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 5.62 গ্রাম ওজনের 27 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই 2 টাকার কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 2500 টাকা থেকে 3000 টাকার মতো, 2500 রুপিস টু 3000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে, 100 রুপিস টু 1500 রুপিস। এখন আমার হাতে যে কয়েনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনগুলো কিছুদিন আগে আমি কিনেছি। তোমরা দেখতেই পাচ্ছ কয়েনগুলো কি কন্ডিশনের কয়েন। এই একটা কয়েন আমি কিনেছি মিস্টার পারভিন কুমারের থেকে। এই কয়েনটা ইউএনসি কয়েন, খুব ভালো কন্ডিশনের কয়েন এটা। এবার তোমরা এই 4টে কয়েন দেখো, এই কয়েনগুলো ভালো কন্ডিশনের কয়েন। এই 4টে কয়েন আমি কিনেছি মিস্টার সচিন বিজয় নাভালেকার কাছ থেকে। এখানে মোট 5টা কয়েন আছে, সবকটা কয়েনই খুব ভালো কন্ডিশনের কয়েন। এই 5টা কয়েন একসাথে কিনতে আমার খরচ পড়েছে 10,600 টাকা, 10,600 রুপিস। আমার কেনা 5টা কয়েনই তোমাদের আজকে দেখালাম। তোমরা দেখতেই পেলে কয়েনগুলো কি কন্ডিশনের কয়েন। এই কয়েনটা জেনারেল সার্কুলের জন্যই ছাপানো হয়েছিল, কিন্তু এই কয়েনটা খুব কম জেনারেল সার্কুলেশনে দেখা গেছে, সেই জন্য এখনো এই কয়েনটা একটু চেষ্টা করলে খুব ভালো কন্ডিশনে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই কয়েনটা যদি কেনো তাহলে চেষ্টা করো অবশ্যই ভালো কন্ডিশনে কেনার। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে।